আহলে বায়তের ফজিলত সম্পর্কে আলোচনা করতে যাই, সর্বপ্রথম আমার একখানা হাদিসে মুবারাকা মনে পড়ে। মিশকাতুল মাসাবি কিতাবের বাবু মানাকিবে আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একখানা হাদিসে মুবারাকা এসেছে এভাবে: عن سعيد بن أبي وقاص رضي الله تعالى عنه قال لما هذه الآيات ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم دعا رسول الله صلى الله عليه وسلم عليا فاطمة حسنا وحسينا فقال اللهم هؤلاء أهل بيتي জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারাকা তিনি ইরশাদ করেন, আয়াতে মুবাহালা কালামে হাকিমের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একখানা আয়াত আমার আল্লাহ নাজিল করেছিলেন। এই আয়াত হলো আয়াতে মুবাহালার আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। এই আয়াতে কারিমা যেদিন নাজিল হলো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আল্লাহর দরবারে ওই দিন দোয়া করেছিলেন, আল্লাহ আলিয়ান আমার আলী, ওয়া ফাতিমাতা আমার ফাতেমা, ওয়া হাসানান আমার হুসাইন আমার হাসান, ওয়া হুসাইনান আমার হুসাইন। ফাকালা আমার দয়াল নবী বলেছিলেন ওই দিন, আল্লাহুম্মা হে আল্লাহ, হাউলাই আহলু বাইতি আমার আলী ফাতেমা হাসান হুসাইন আহলু বাইতি এরা হলো আমার আহলে বায়াত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবারে আমার, আমরা সহজ ভাষায় বুঝি পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন শব্দ আরবি না, এটা ফার্সি শব্দ। পাক শব্দের অর্থ হলো পবিত্র, পবিত্র। পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, আর তন শব্দের অর্থ হলো দেহ। এই হলো পাঁচটা পবিত্র দেহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আর হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই পাঁচজন হলো আহলে বায়াত। আমার আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার দয়াল নবী হাদিসে মুবারাকায় বর্ণনা করে দিয়েছেন। সাহাবীরা রে, ও আমার উম্মতেরা, তোমরা শুনো রে, আমার আলী ফাতেমা হাসান হুসাইন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি এরা আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয়, আনা শাজারা, আমি নবী হইলাম একটা গাছ। সুবহানাল্লাহ বলেন। আর আমার ফাতেমা হইল ওই গাছের ডাল, আর আমার আলী ওই গাছের ফুল, আর আমার হাসান হুসাইন ওই গাছের হাসান ওয়া হুসাইন তামারাতিন, হাসান হুসাইন হইল ওই গাছের ফল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য এক শায়ের লিখে, আল্লাহ সর্বপ্রথম সাই নিরঞ্জন সৃষ্টি করল পাক পাঞ্জাতন, সর্বপ্রথম সাই নিরঞ্জন সৃষ্টি করল পাক পাঞ্জাতন। ও ভাইরে, যার খাতিরে সৃজিল জাহান, ভাইয়া রে ভাইরে, যার
খাতিরে সৃজিল জাহান ভাইয়া রে ও ভাই কারবালায় সব নামের মুসলমান। বাবাজিরা রে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন এই আহলে বায়াত সম্পর্কে বলেছেন, আমার আহলে বায়াতকে ভালোবাসতে হবে, বিশেষ করে আমার হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, আলী ফাতেমাকে ভালোবাসতে হবে। তাদেরকে যারা ভালোবাসবে রে আমি নবীর ভালোবাসা হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি নবীর ভালোবাসা যদি হয়ে যায় স্বয়ং আমার আল্লাহর ভালোবাসা হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা রে আমার পেয়ারা নবীর উম্মতেরা, এই পাক পাঞ্জাতন শব্দের অর্থ হলো পাঁচটা পবিত্র দেহ। এবার আমার আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আহলে বায়াতকে পবিত্রতা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। স্বয়ং রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা আহজাবের মধ্যে একখানা আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন। এই আয়াত যেদিন নাজিল হলো, শুনেন মনোযোগ দিয়ে, এই আয়াতে কারিমা যেদিন নাজিল হলো ওই দিন আমার দয়াল নবী একদিন সকালবেলা ঘর থেকে বের হলেন। এই হাদিসখানা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت خرج النبي صلى الله عليه وسلم। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগৎবাসীরা রে আমার তোমরা শুনে রাখো, একদিন সকালবেলা খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিন একদিন সকালবেলা ঘর থেকে বের হলেন। ঘর থেকে যখন বের হলেন, গাদাতাও ওয়া আলাইহি মিরতুম মুরহালুম মিন শা'রিন আসওয়াদ, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের মধ্যে কালো বর্ণের পশমি একটা কম্বল ছিল গায়ে দেওয়া। দয়াল নবী কম্বল গায়ে দিয়ে যখন বের হলেন, ফাজা আল হাসান ইবনে আলী, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী যখন ঘর মুবারক থেকে বের হলেন, ফাজা আল হাসান ইবনে আলী, হযরতে আলীর পুত্র হাসান দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন আসলেন, আমার নবী কয়, আল হাসান রে ফাআদখালাহু, সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী কম্বল মুবারকের ভিতরে হযরতে হাসানকে ঢোকায়া নিলেন। এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সুম্মা জা আল হুসাইন, যখন হযরতে হুসাইন আমার দয়াল নবীর কাছে আসেন, ফাদাখালা, দয়াল নবী কয়, হুসাইন রে, সুম্মা মাআহু ফাদাখালা মাআহু, ও হুসাইন, ও হুসাইন তুমি আমার এই দিকে কম্বলের ভিতরে প্রবেশ করো। হাসান হুসাইনকে দয়াল নবী ঝড়ায়া ধরলেন। জড়ার পরে বাবা সুম্মা জাআত ফাতিমাতু, হযরতে আম্মা জান ফাতেমা আসলেন। আসার পরে আমার দয়াল নবী কয়, ফাআদখালাহা, ফাতেমা রে, ও ফাতেমা তুমি কম্বলের ভিতরে প্রবেশ করো। হযরতে হাসান হুসাইন মা ফাতেমাকে ঝড়ায়া ধরলেন। ঝড়ায়া ধরার পরে সুম্মা জাআ আলীউন, অতঃপর দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হযরতে আলী আসলেন। আমার নবী কয়, ফাআদখালাহু, আলী রে তুমিও প্রবেশ করো, সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনকে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার পরে আমার নবী একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন কয়, আলী, ফাতেমা, হাসান, হুসাইন শুনে রাখো, এই আয়াত আমার আল্লাহ নাজিল করেছে আমার আহলে বায়াত তোমাদের শানে। জুরে গান সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কয় ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আমার আহলে বায়াত, আল্লাহ কয় আমার নবীর পরিবারদেরকে আমি আল্লাহ পুত পবিত্র বানায়া দিছি। জুরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবারা আমার, আমাদের দেশে মহিলাদের মাসিক রোগ হয় কি হয় না? হয়। কিন্তু আম্মা জান ফাতেমার জীবনে কোনোদিন হায়েদ নেসাফ মাসিক রোগ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ হযরতে ফাতেমাকে, আলীকে, হাসান হুসাইনকে আমার আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছেন। এজন্য আম্মা জান ফাতেমার কোনোদিন মাসিক রোগ হয় নাই। আর আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন ফেরেশতারা, রে ও ফেরেশতারা, আমার ফাতেমা পুল সিরাতের পুল পার হবে রে। তোমরা যত ফেরেশতা আছো সকল ফেরেশতা চক্ষু বন্ধ করো, আমার ফাতেমা পুল সিরাতের পুল পার হবে, আমার ফাতেমার দিকে যেন কোনো ফেরেশতা না তাকাইতে পারে। হযরতে ফাতেমার কেমন ফজিলত আমার দয়াল নবী কয়, সাহাবীরা রে আমার তোমরা শুনে রাখো আমার ফাতেমার কত দাম। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। শুধু চরচরি কান্দির মহিলা না, বাংলাদেশের মহিলা না, যত মহিলা আছে পৃথিবীর জমিনে সমস্ত মহিলার সরদার, জান্নাতের ভিতরে যিনি সরদারিনী হবেন তিনি হলেন ফাতেমা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন শায়ের কয়, এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি মাগো আওলাদে রাসূল, মাগো তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তোমরা সবাই মিলে তোমরা জান্নাতেরই ফুল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি হাসান হুসাইন জান্নাতের সরদার, মাগো হাসান হুসাইন জান্নাতের সরদার, দুইজন হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার, দুইজন হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার, উনাদের কদমে আল্লাহ করো গো কবুল, বলো উনাদের কদমে আল্লাহ করো গো কবুল, তুমি আওলাদে রাসূল, মাগো রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো। বাবারে আমার প্যারা নবীর উম্মতেরা, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় হযরতে ফাতেমা সম্পর্কে অনেকগুলা বর্ণনা দিয়েছেন। এরপরে আমার নবী কয়, আমার হাসান হুসাইনের কেমন ফজিলত জানোনি? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী হযরতে আলী সম্পর্কে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর আর আমার আলী ওই শহরের দরজা। আর একখানা হাদিসে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন কয়, আনা দারুল হিকমাতি ওয়া আলিউন বাবুহা। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসখানা আসছে রে বাবারা আমার। এই হাদিসের মধ্যে দয়াল নবী কয়, আনা দারুল হিকমাতি ওয়া আলিউন বাবুহা। হযরতে
আলী হলো হযরতে আলী হলো হিকমতের শহর, হিকমতের শহর। আর আমার দয়াল নবী কয় আমি হলাম হিকমতের শহর, আমার আলী সেই শহরের দরজা। জুরে কোন সুবহানাল্লাহ। এক ব্যাখ্যার মধ্যে লিখছে আমার বাবারা, আমার পেয়ারা নবীর উম্মতেরা শুনেন, আমার দয়াল নবী হযরতে আলী কয় আমি নবীর কাছে যাইতে গেলে আমি আলীর কাছে আগে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে যদি যাইতে হয় আমি আলীর কাছে যাওয়া লাগবে। আমি আলীর সঙ্গে সাক্ষাৎ হবে 2 বার, আর দয়াল নবীর সঙ্গে সাক্ষাৎ হবে 1 বার। কিভাবে? হযরতে আলী কয় কিভাবে জানোনি? কারণ আমি হইলাম দরজা। এই যে আমি এই জায়গায় দাঁড়ায় রইছি, একজন ব্যক্তি যদি দরজার ভিতর দিয়া ঢুকে তাইলে দরজার সাথে একবার সাক্ষাৎ হইল, কথা বলেন, একবার, যাওয়ার সময় আরেকবার। তাহলে আলী কয় আমি হইলাম এলেমের, আমি হইলাম আমার নবী এলেমের শহর, আমি হইলাম ওই শহরের দরজা। তাইলে আমার সঙ্গে 2 বার সাক্ষাৎ হবে, আর নবীর সঙ্গে 1 বার। যে ব্যক্তি আমি আলীর কাছে আসতে পারবে না ইলমের জন্য, হিকমতের জন্য, সে নবীর কাছ থেকে ইলম পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিয়েছেন, হাবিব আমার হাবিব, আমার আপনার পরিবার যারা আহলে বায়াত আছে তাদেরকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম। এরপরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে একখানা হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে রে বাবারা আমার। এই হাদিসের মধ্যে আমার দয়াল নবী বিদায় হজের ভাষণে কি বলেছিলেন শুনেন। وعن جابر رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفة وهو على ناقته القصوى يخطب فسمعته। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শেষ হজ, বিদায় হজের ভাষণে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিদায় হজের ভাষণের মধ্যে নবীজি বলেছিলেন একটা কাসওয়া নামক কুষ্টির উপরে নবী বসা ছিলেন। আর ওই সময় আমার দয়াল নবী ভাষণ দিয়েছিলেন। সামিআতুহু, সাহাবারা বলে আমরা শুনলাম ওই ভাষণ। ইয়াকুলু, আমার দয়াল নবী বলেছিলেন ওই দিন, ইয়া আইয়ুহান নাস, রে মানব জাতিরা তোমরা শুনো, ইন্নী, নিশ্চয় আমি, তারাকতু ফীকুম মা ইন আখাযতুম, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। আমার নবী কয় উম্মতের আরে আমি দয়াল নবী তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। কি? আমার নবী কয় ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, যারা এই 2 জিনিসকে ধরে রাখবে তারা হেদায়েত পাবে, পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে আমার দয়াল নবী কয় কিতাবাল্লাহ, আমি আমার উম্মতের জন্য প্রথম নাম্বার যেই জিনিস রেখে যাচ্ছি ওইটা হলো আমার আল্লাহর স্বয়ং কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার দয়াল নবী কয় আমি 2 নাম্বার যে জিনিস আমার উম্মতের জন্য রেখে যাচ্ছি, ওয়া ইতরাতি আহলা বাইতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে, আমার উম্মতের জন্য আমি 2 নম্বরে যেই জিনিস রেখে যাচ্ছি ওইটা হলো আমার আহলে বায়েতকে যারা মহব্বত করবে আমি নবীর মহব্বত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা রে আমার, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিসে মুবারাকা আমার দয়াল নবী কয় আহলে বায়াত রেখে যাচ্ছি। এই আহলে বায়াত রেখে গেলে আমাদের করণীয় কি? আমার নবী কয় যারা আমার আহলে বায়াতের নৌকায় উঠবে তারা নাজাত পাবে, তারা হবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী একটা মেসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। ওয়ান আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وهو آخذ بباب الكعبة سمعت النبي صلى الله عليه وسلم يقول ألا إن مثل أهل بيتي فيكم مثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها هلك رواه أحمد والترمذي। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু যর বলেন, কাবা শরীফের দরজা ধরা অবস্থায় আমার নবী বলেছিলেন
দয়াল নবী কাবা শরীফের দরজায় ধরে বলেছিলেন কি, ওয়াহুয়া আখিদুম বিবাবিল কাবা সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর কয় আমি শুনছি নবী কই বলল, আলা সাবধান সাবধান, ইন্না নিশ্চয় মাসালা আহলি বাইতি আমার আহলে বায়াত, ফিকুম মাসালু সাফিনাতি নূহ আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। জুরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ নাই, জুরে কইতে হইবে। আমার দয়াল নবী কয় আমার আহলে বায়াত নূহ নবীর কিস্তির মতো। মার রাকিবাহা নাজা, যারা নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা নাজাত পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। নূহ নবী ওনার উম্মত 80 জন উম্মত নিয়ে নৌকায় উঠল, আর আমার দয়াল নবী কয় যারা নূহ নবীর নৌকায় উঠেছে তারা নাজাত পেয়েছে, আর আমি নবীর আহলে বায়াতের নৌকায় যারা উঠবে তারাও নাজাত পাবে। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াত হযরতের দয়াল নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, তাদেরকে মহব্বত করতে হবে। শুধু তাই না, আমার দয়াল নবী রাহমাতুল আলামিনের পরিবারবর্গ যারা আছেন, স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন, আমার দয়াল নবীর স্ত্রীগণ হলো সমস্ত মুমিন মুসলমানদের মা, মুমিন মুমিনাতের মা। এজন্য আল্লাহ কয় আজওয়াজুহুম ওয়া উম্মাহাতুহুম আমার স্ত্রীগণ সমস্ত মুমিন মুমিনাতের মা, তারাও আহলে বায়াতের সদস্য। জুরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে কেউ অনেকে আছে যে হযরতে আলীর মহব্বত দেখাতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ বলে। কথা মনে হয় বুঝেন নাই। হযরতে আলীর মহব্বত বেশি দেখাতে গিয়ে, ইমাম হাসান হুসাইনের মহব্বত দেখাতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে গালমন্দ করে, আম্মাজান আয়েশাকে গালমন্দ করে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুরে গালমন্দ করে, নাউজুবিল্লাহ বলেন। হযরতে নবীজির সাহাবী কাতিবে ওহী হযরতে আমিরুল মুমিনিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কট্টর ভাষায় সমালোচনা করে, গালিগালাজ করে। তো একটা কথা বলতে চাই, যারা শুধু আলী আলী করে, কি করে? যারা শুধু আলী আলী করে, সাহাবাদের সমালোচনা করে, এরা হলো শিয়া। এটা কি? শিয়া। আর যারা সাহাবীদেরকে মানে কিন্তু আহলে বায়াতের মহব্বত ভিতরে নাই, এরা হলো খারিজি। এরা কি? খারিজি। খারিজি কারা? যুদ্ধের ময়দানে হযরতে আলীর পক্ষ থেকে যারা চলে গিয়েছিল এরা খারিজি। এরা কি? খারিজি। এই খারিজিয়ত এখন আমাদের সমাজে আছে। আমি আঙ্গুল দিয়ে দিয়ে দেখাতে পারবো আপনাদেরকে খারিজি কারা, শিয়া কারা। শিয়া কারা, খারিজি কারা, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। এই ব্যক্তি খারিজি, এই ব্যক্তি শিয়া। এর ভিতরে শিয়াইজম আছে, এর ভিতরে খারিজিইজম আছে, আমি বলতে পারবো। আপনারা সবসময় সতর্ক থাকবেন। তাহলে আমরা আহলে বায়াতকেও ভালোবাসি, সাহাবা একরামদেরকেও ভালোবাসি। সাহাবা একরামদের সমালোচনা করা যাবে না। আকিদাতুত তাহাবীর মধ্যে এসেছে ইল্লা বিখায়ের, সাহাবীদের ভালো ব্যতীত মন্দ বলা যাবে, ভালো ব্যতীত মন্দ বলা যাবে। তাহলে সাহাবা একরামদের সমালোচনা করা যাবে না। মিআরে হক, সাহাবা একরাম সত্যের মাপকাঠি, সাহাবা একরাম সত্যের মাপকাঠি। যারা সাহাবা একরামদেরকে সত্যের মাপকাঠি মানে না, আহলে বায়াতের মহব্বত ভিতরে নাই। দুই দল, একটা হলো শিয়াইজম আর একটা খারিজিইজম। খারিজি, আল্লাহর হাবিব নাসাই হযরত ইবনে মাজাহ শরীফের মধ্যে একখানা হাদিস বর্ণনা করেছেন, আল খাওয়ারিজু কিলাবুন নার, সমস্ত খারিজি জাহান্নামের কুকুর। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা সাহাবাদেরকেও ভালোবাসি, আহলে বায়াতকেও ভালোবাসি। আহলে বায়াত এবং সাহাবাদেরকে ভালোবাসা যারা ভালোবাসে তারা হলো সুন্নি, আর এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা সুন্নি, আমাদের ভিতরে সাহাবাদের ভালোবাসাও আছে, আহলে বায়াতের ভালোবাসা আছে। ব্রাহ্মণবাড়িয়ার এক বক্তা, নাম তার পাঞ্জাতনী, আহলে বায়াতের নাম এত মহব্বত তার ভিতরে, সে বক্তব্যের মধ্যে বলল, কয় আল্লাহ আল্লাহ জিকির করে শান্তি পায় নাই। নাউজুবিল্লাহ বলেন। কি বলে শান্তি পায় নাই?
আল্লাহ আল্লাহ জিকির করে শান্তি পাই নাই, আলী আলী জিকির করে যে শান্তি পেয়েছি, এইটা হলো মুশরিক। এটা কি? মুশরিক। এটা মুশরিক। আচ্ছা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? তাহলে তো আমি আল্লাহরে আলীরে আল্লাহর উপরে নিয়ে গেলাম। কথা মনে হয় বুঝলেন নাই? আলীরে কার উপরে নিয়ে গেলাম? আল্লাহর উপরে নিয়ে গেলাম। এগুলা হলো শিয়া। এগুলা কি? শিয়া। শিয়ারা আলীর মহব্বত দেখাইতে চাইয়া এরা আল্লাহর উপরে পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ আল্লাহ জিকিরে শান্তি পাই নাই, আলী আলী জিকিরে যে শান্তি পাইছি। এগুলা হলো শিয়া, আর এটা বড় মুশরিক। কারণ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আরে আলীর সম্মান আলীর জায়গায়, নবীজির সম্মান নবীজির জায়গায়, ইমাম হাসান হুসাইনের সম্মান হাসান হুসাইনের জায়গায়, মা ফাতেমার সম্মান মা ফাতেমার জায়গায়, সমস্ত সাহাবে ইকরামদের আজমাইনদের সম্মান তাদের জায়গায়, আমার আল্লাহর সম্মান আল্লাহর জায়গায়। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহর শানের সাথে কারো শান বলা যাবে? এটা কুফরি হবে, তার ঈমান চলে গিয়েছে। সে যদি তওবা না করে, তওবা করে যদি মুসলমান না হয়, তার বউ তালাক। ফতুয়া কি বেশি গেছে গা? কথা বলেন না কেন? কথা ঠিক আছে না? কেউ যদি মুশরিক হয়, আমার বউ মুসলমান আর আমি কাফের, তাইলে মুসলমান কাফের কখনো মিল হবে? কথা বলেন না কেন? মিল হবে নি? মিল হবে না। এজন্য সে যেহেতু মুশরিক, কুফরি করল, এজন্য তার বউ কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে আমিন। মুআজ্জাজ মুকাররম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই। একটা হলো আমার কিতাব, আল্লাহর কিতাব, আর একটা হলো ও আহলি বাইতি ইতরাতি, আর আমার আহলে বায়াত। এই দুই জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা নাজাত প্রাপ্ত হয়ে যাবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই দুই জিনিস আমি রেখে যাই, তোমরা আঁকড়িয়ে ধরো। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকখানা হাদিসে মুবারাকা আমার দয়াল নবী কয়, وأن رسول الله صلى الله عليه وسلم قال لعلي وفاطمة والحسن والحسين أنا حرب لمن حاربهم أنا سلم لمن سالمهم رواه الترمذي। তিরমিজি শরীফের একখানা হাদিসের মধ্যে বলেন, আমার দয়াল নবী কয়, আমার নিশ্চয় আমার আলী, ফাতেমা, হাসান ও হুসাইন সম্পর্কে ইরশাদ করেছেন, নবী কয়, আনা হারবুন লিমান হারাবা, যে আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইনের সঙ্গে শত্রুতামি করবে, শত্রুতা করে বা যুদ্ধ করে, আমার দয়াল নবী কয় আমি হারাবাহুম, তার সাথে আমিও যুদ্ধ করি, শত্রুতা করি। সুবহানাল্লাহ কোন। দেখেন আহলে বায়াতের কি ফজিলত। এরপরে আমার নবী কয় আনা সিলমুন, আনা সিলমুন। আর যে ব্যক্তি হযরতে আলী, ফাতেমা, হাসান, হুসাইনের সঙ্গে সদ্ব্যবহার করে রে, আমার দয়াল নবী কয় লিমান সালামাহুম, আমিও তার সাথে সদ্ব্যবহার করব কিয়ামতের ময়দানে। আমার ওই উম্মতকে আমি জান্নাতে সুপারিশ করে পার করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় আরো বলেন হযরতে হাসান হুসাইন সম্পর্কে, ক্বালা, আমার দয়াল নবী কয়, হুমা রাইহানাইয়া ফিদ মিনাদ দুনিয়া, আমার হাসান হুসাইন হলো দুনিয়ার মধ্যে দুটি সুগন্ধি ফল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী কয় আনা সাজারাতুন, আমি নবী হইলাম গাছ, আর ওই গাছের ফল, ওই গাছের ডাল হইল ফাতেমা, আর ওই গাছের ফুল হইল হযরতে আলী। আর আমার হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, আর দুনিয়াতে আমার হাসান হুসাইন হইল ওই গাছের ফল মুবারক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য এক শায়ের বলে, এই যে আহলে বায়াতের নৌকায় যারা উঠবে তারা পার হয়ে যাবে। এজন্য এক শায়ের কয়, পাঞ্জাতনের তরি ছাড়া পার হইবার আর নাই গদারা, পাঞ্জাতনের তরি ছাড়া পার হইবার আর নাই গদারা। ও ভাই রে, যার খাতিরে সৃজিল জাহান, ভাইয়া রে, ও ভাই, কারবালায় সব নামের মুসলমান।
মুআজ্জাজ মুকাররম, শেষ কথা হলো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এই আয়াতের উপরে আলোচনা করেছি। এখন আপনারা একখানা আয়াতে কারিমা শুনুন। আমার আল্লাহ কয় আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারা নাজাত পাবে। স্বয়ং আল্লাহ কালামে হাকিমের মধ্যে জানিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আমার দয়াল নবী রাহমাতুল আলামিন কয়, কুল লা আসআলুকুম, ও নবী আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো কিছুর বিনিময়ে চাই না, উজুর চাই না। মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি নবী তোমাদের কাছে একটা জিনিস চাই উম্মত রে, ও সাহাবীরা আমি নবী তোমাদের কাছে একটা জিনিস চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে চাই আমার আহলে বায়াতের মহব্বত। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাইলে আহলে বায়াতকে ভালোবাসতে হবে, আহলে বায়াতকে ভালোবাসলে নাজাত পাওয়া যাবে। এজন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আরেকখানা হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আমার নবী কয় আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই, যারা ধীরভাবে আঁকড়ে ধরবে তারা জান্নাতি হবে। তন্মধ্যে আরেকটা হলো অগুরুত্বপূর্ণ, আল্লাহর কিতাব একটি লম্বা রশির নেয় আর যা আকাশ হতে জমিন পর্যন্ত বিস্তৃত। এরপরে আমার নবী কয় আর অপরটি হলো আমার আহলে বায়াত, ইলাল আরদি ওয়া ইতরাতি আহলি বাইতি। দ্বিতীয় নম্বর হলো আমার আহলে বায়াত, ওয়ালাইয়াতা ফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদা ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা। দয়াল নবী কয় আমার আহলে বায়াত অবশেষে হাউজে কাউসারের সাথে মিলিত হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আহলে বায়াতকে মহব্বত করো, যারা আহলে বায়াতকে মহব্বত করবে রে আমার হাসান হুসাইন জান্নাতে, আমার হাসান হুসাইন হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি তোমাদেরকে পান করায়া দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার আর আলোচনা দীর্ঘ করি না, তাহলে আমরা কি শিখলাম? যারা সাহাবাদেরকে ভালোবাসে আহলে বায়াতের বিদ্বেষী তারা খারিজি, আর যারা আহলে বায়াতকে ভালোবাসে সাহাবাদের সমালোচনা করে তারা হলো শিয়া। সাহাবা একরাম এবং আহলে বায়াতকে যারা ভালোবাসে তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আহলে বায়াতকে মহব্বত করতে হবে, সাহাবা একরামদেরকে মহব্বত করতে হবে। এজন্য আমার দয়াল নবী কয় আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী এক একটা তারকার মতো। সুবহানাল্লাহ বলেন। বিআইহিম ইকতাদাইতুহুম ইহতাদাইতুহুম, যারা আমার সাহাবীদেরকে অনুসরণ অনুকরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে, তারা নাজাত প্রাপ্ত হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, তাহলে আহলে বায়াত নাজাতের তরি, আহলে বায়াত নাজাতের, জুড়ে বলেন আহলে বায়াত কি নাজাতের তরি। মুআজ্জাজ মুকাররম যেহেতু শেষ সময়, এই মুহররম মাসের পরে হলো সফর, এরপরে রবিউল আউয়াল, মিলাদুন নবীর মাস অতি নিকটে। আমি বলেছিলাম আপনাদেরকে প্রতি জুমআয় মিলাদুন নবীর জন্য ফান্ডে কিছু দান করবেন, এটা একত্রিত হইলে মাহফিলের জন্য, মাহফিলের কাজে লাগানোর জন্য বলছিলাম না আপনাদেরকে। তাহলে একটু কষ্ট করে বাটিগুলা ছেড়ে দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বুলালো ইয়া রাসূলুল্লাহ বুলালো हमें एक बार मदीने में बुला लो सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। মুআজ্জাজ মুকাররম সকলে কিন্তু রেডি না, প্রস্তুত না এটা দেওয়ার জন্য। আজকে আবার স্মরণ করে দিলাম, আগামী জুমআ থেকে নিয়ে আসবেন। 10 টাকা 20 টাকা যাই হোক, প্রতি জুমআয় যদি 100 150 200 হয়, আমার মনে হয়
2 মাসে তো 8টা জুমা, 8 জুমায় কমপক্ষে কি 1500 2000 টাকা হবে না? হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, মিলাদুন নবীর মাহফিলে এবং মসজিদে দান সদকা করার তৌফিক এনায়েত করুক, পরে আমিন। আর নামাজটা ধরেন, কারণ মৃত্যু কার কখন হয় জানেন না। আমার যুবক ভাইদেরকে একটা অনুরোধ, মুরব্বীরা যদি মারা যায় তাহলে কিন্তু, আমার আব্বা যদি মারা যায় আমার আব্বার জন্য আমি দোয়া করতে পারবো, ঠিক আছে না? আমি মারা গেলে আমার কোনো ওলিয়া উলিয়াদ আছে? নাই। আচ্ছা, আমার কোনো সন্তানাদি আছে? আমার দুয়ার দরজা বন্ধ, কেন? আমার সন্তানাদি নাই। এজন্য আমাদের যারা যুবক আছি, আমরা অবিবাহিত, আমাদের জন্য বেশি বেশি নেক আমল করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। কেন? কখন মরে যায়, কোনো আওলাদ নাই, কে আমার জন্য দোয়া করবে? কথা মনে হয় বুঝেন নাই। আর মুরব্বীরা যারা আছেন, আপনারা মসজিদ, তাড়াতাড়ি মসজিদে ঢুকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। 3.5 বছর ধরে আপনাদেরকে বুঝাইতেছি, এখনো ভিতরে যায় না। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এই মসজিদে থাকলে আপনারা হেদায়েত হইতেন না। আল্লাহ পাক এর চেয়ে বড় শরমান নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে, পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা আদায় করেন।